একজন ইমানদারের কাছে, একজন মুমিন মুসলমানের কাছে ইমানের চাইতে মহামূল্যবান সম্পদ আর কোনটা হতে পারে না। এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে তার ইমানকে হেফাজত করা, ইমানকে সংরক্ষণ করা। শয়তান, ইবলিস, খান্নাস যেন মুসলমানের ইমান চুরি করতে না পারে যথাযথ সজাগ দৃষ্টি রাখা, এটা একজন মুমিন মুসলমানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা মানুষ, আমরা মুসলমান, আল্লাহ তাআলার হুকুম আহকাম সাধ্যমতো যে যতটুকু পারি আমল করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। যদি কেউ ইমানদার হয় এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমলের ত্রুটি থাকলে কম বেশ ত্রুটি সকলেরই আছে, তো একদিন না একদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যদি ইমানটা নষ্ট হয়ে যায়, আমল ভরপুর কিন্তু ইমান খানা নষ্ট হয়ে গেছে, তাহলে এই বান্দা জান্নাতে যাওয়া সম্ভব না। এই কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন যে মানুষের ইমান যদি নষ্ট হয়ে যায়, মানুষ যদি ইমান থেকে খারিজ হয়ে যায়, তাহলে তার ঠিকানা হচ্ছে একমাত্র জাহান্নাম। এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, তিনি তার নেক আমল বাহ্যিকভাবে বহু ছিল, কারণ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজীবন সহযোগিতা করেছেন, আঁকড়ে ধরে রেখেছেন। এর চাইতে বড় নেক আমল কি হতে পারে? স্বয়ং নবীকে যিনি সহযোগিতা করেছেন, কিন্তু ঈমান ছিল না বলে, ঈমান না থাকার কারণে নবীর চাচা আবু তালেব তিনিও জাহান্নামে যাবেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু তালেবের দুই পায়ের নিচে শুধুমাত্র দুটি আগুনের স্যান্ডেল পরানো হবে, এতটুকু তার শাস্তি। ইন্নাহু আহওয়ানু আযাবান ফিন্নার, আবু তালেব হচ্ছে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যাদের হবে সে হচ্ছে আবু তালেব। শাস্তি কতটুকু? শুধু দুই পায়ে দুটি স্যান্ডেল আগুনে থাকবে। ইয়ারদি বিহি দিমাগুহু, পায়ে যে স্যান্ডেল, এই স্যান্ডেলের উত্তাপ আর গরমের কারণে মাথার মস্তিষ্ক পর্যন্ত টকবক করে বলতে থাকে। আর আবু তালেব মনে করবে জাহান্নামে আমাদের সবচেয়ে বেশি শাস্তি হচ্ছে, শুধু একটাই কারণ, মৃত্যুর সময় ঈমান নসিব হয়নি। তাহলে একজন মুমিন মুসলমানের ঈমান কত বড় সম্পদ, কত বড় দামি জিনিস। ঈমান যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করবেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী ফয়সালা করে দেবেন। যাদের নেক আমল বেশি, ঈমান পাকাপোক্ত, এদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যারা কাফের বেদীন, এদেরকে জাহান্নামের ফয়সালা করবেন। যাদের বদ আমল ছিল, এদেরকেও কিছুদিন পর্যন্ত জাহান্নামে রাখা হবে। এরপরে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ এবং বিভিন্ন ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে আস্তে আস্তে সকলকে জাহান্নাম থেকে বের করবেন। এমনকি অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখনো কিছু বান্দা জাহান্নামে আছে যাদের ঈমানের খবর এমনকি ফেরেশতা পর্যন্ত জানে না, আমি আল্লাহ জানি। তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। শুধু থেকে যাবে যারা কাফের, অর্থাৎ ঈমান ছাড়া যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তারা। এই কথাটা তো আমাদের জন্য বড় সুসংবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসান ফি কলবি দাখালাল জান্নাহ। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে কেউ যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, সে অবশ্যই জান্নাতে যাবে। এই হাদিস যখন নবীজি বলেন, নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। তিনি চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি দিল থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবে? ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে চুরি করে, যদি সে জিনা করে? নবীজি বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, জান্নাতে যাবেই যাবে। হযরত আবু যর আবার প্রশ্ন করলেন, হুজুর বলেন কি ওয়া ইন জানা ওয়া ইন সারাকা? নবী বলেন, হ্যাঁ, ওয়া ইন জানা ওয়া ইন
হা ওয়া ইনসারা ওয়া ইনসারাকা, অর্থাৎ তিনবার হযরত আবু যর গিফারী বিস্ময় প্রকাশ করে নবীজির কাছে জানতে চাইলেন, হুজুর বলেন কি, চুরি করলে জিনা করলেও জান্নাতে যাবে? নবী বলেন, চুরি করলে জিনা করলেও জান্নাতে যাবে। সবশেষে নবীজি বললেন, আনা রব্বি আনতি আবি জাররি, আবু জারের যতই অপছন্দ হোক, যতই ভালো না লাগুক, আমি বলেছি নবীজি যে সে জান্নাতে যাবেই যাবে, তা সত্য হবেই হবে। এটা হচ্ছে ইমানদারের জন্য খুশখবরি, সুসংবাদ। তবে লক্ষণীয় বিষয়, ইমান তো এমন জিনিস না যে একবার আনলে আর কোনোদিন নষ্ট হয় না, এমন জিনিস না। কিন্তু ইমান এমন জিনিস যা আনার পরও নষ্ট হতে পারে। এই জন্য একজন মুমিন ইমান আনার পর শুধুমাত্র আমি ইমানদার, এই জন্য এটা খুশির বিষয় অবশ্যই। এর যে বেশি সতর্কতার বিষয় হচ্ছে আমার এই ইমান মৃত্যু পর্যন্ত থাকবে তো। এই জন্য সচেতন আরো বেশি থাকার দরকার। এই জন্য আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ নওয়াকিজুল ঈমান, কি কি কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। দেখুন, আমরা যারা নামাজ পড়ি, রমজান মাস আসলে মাশাআল্লাহ রোজা রাখি, যাদের অর্থ সম্পদ আছে একবার একাধিকবার হজ করি, গরিব মানুষ পাইলে তার সদকা সহযোগিতা করি, সত্য কথা বলি, মিথ্যার ধারে কাছে যাই না। অনেকে মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য অনেক সততার সাথে করেন, সুদ ঘুষ এড়ায় চলেন, প্রয়োজনে 2 লোকমা কম খাবে তবুও হারামের কাছে যাবে না। এমন মুসলমানের সংখ্যা আলহামদুলিল্লাহ এই সমাজে একেবারে কম না, বহু মুসলমান তেমন আছে। যখন এই সকল মুসলমানদেরকে প্রশ্ন করা হয়, আপনি কি নামাজ ভঙ্গের কারণ জানেন? হুজুর কিছু কিছু জানেন। ওযু ভঙ্গের কারণ জানেন? কিছু কিছু জানেন। রোজা ভঙ্গের কারণ কিছু কিছু জানেন। অর্থাৎ মোটামুটি হলো কিছু কিছু জানেন। যেমন ধরুন, একজন মানুষের ওযু আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়ে মসজিদে ঢুকতেছে, দুনিয়ার কেউ জানতো না, তিনি অনুভব করলেন তার বাতাস বের হয়ে গেছে। এবার তিনি কি মনে করতেছে নিজেকে, তার ওজন আছে না ভেঙে গেছে? এই লোকটা কি মসজিদে থাকবে না বের হয়ে যাবে? বের হয়ে ওযু করে আবার মসজিদে ঢুকবে, কারণ তিনি বুঝে ফেলেছেন আমার ওযুখানা চলে গেছে। এই অবস্থায় আমি যত সুন্দর করি, যত খুশু-খুশু করি, এমনকি কাবাগরের সামনে দাঁড়িয়ে কাবার ইমামের পিছনে খুব মনোযোগের সাথে যদি নামাজ আদায় করি, বলুন তো নামাজ হবে? কেন হচ্ছে না? ওযু নেই। এবং এই মুসলমান জানে যে ছোট্ট একটু বাতাস বের হয়ে গেল ওযু ভঙ্গ হয়ে যায়, এক ফোঁটা পেশাব বের হয়ে গেল ওযু ভঙ্গ হয়ে যায়। এইভাবে আরো কিছু মোটা মোটা ওযু ভঙ্গের কারণ আমাদের জানা আছে। এমনিভাবে একজন মানুষ নামাজে দাঁড়াইছে, নামাজও ভঙ্গের কিছু কারণ আছে, আমরা জানি, কম বেশ জানি। সবগুলো বলতে না পারলেও মোটামুটি ভাবে বলতে পারবো। এই জন্য অনেক সময় সে জিজ্ঞেস করে, হুজুর আমার নামাজটা হয়েছে কি? এর অর্থ হচ্ছে এমন একটা কাজ তার থেকে প্রকাশ পেয়েছে, এখন তিনি দ্বিধাগ্রস্ত, নামাজটা হয়েছে কি হয়নি। তাহলে কি বোঝা গেল? নামাজও নষ্ট হয়। এতটুকু অন্তত এলেম আমাদের আছে। রমজান মাস আসছে, রমজান মাসে একটা কাজ করছে একজন, এখন দৌড়ে হুজুরের কাছে আসছে, এসে বলছে, হুজুর আমার যে কাজটা হয়ে গেল, এখন কি আমার রোজাটা থাকলো না ভেঙে গেল? এর অর্থ এই মুসলমান অন্তত এতটুকু জানে কিছু জিনিস আছে যেগুলো করলে রোজা ভেঙে যায়। যেমন ধরুন, রমজান মাসের দিনের বেলা ইনজেকশন দিল, ডাক্তার বলছে দিতে হবে, উনি দিচ্ছেন। দেওয়ার পরে উনি খুব দ্বিধাগ্রস্ত, আমার রোজাটা আছে না ভেঙে গেছে, আছে না ভেঙে গেছে। দৌড়ে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে, হুজুর আমি তো ইনজেকশন দিছি, আমি তো রক্ত দিছি, আমার রোজা কি থাকবে না ভেঙে যাবে? এই যে একটা খটকা কাজ করে, এর মূল কারণ হচ্ছে তিনি অন্তত এতটুকু জানেন যে রোজা রাখলেই রোজা হয় না, রাখার পরে এটা যেন না ভাঙে এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে। কথা ঠিক না বেটি? ওযু করলেই ওযু হয় না, এটা যেন ভেঙে না যায় এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে। একজন বান্দা ওযু করার পর তার থেকে পেশাবও ঝরছে, বাতাসও বের হয়েছে, শরীর থেকে পৌঁছে বের হয়েছে, সব বের হয়েছে। তিনি মনে করে বসে আছেন, আমি তো ওযু করছি, সুতরাং এবার আমি নামাজ পড়ি। বলুন তো তার এই মনে করাতে কোনো কাজ হবে না। এর অর্থ কি হলো? নামাজ যেরকম ভঙ্গ হয় আমরা কম বেশ জানি, ওযু যেমন ভঙ্গ হয় আমরা কম বেশ জানি।
রোজা যেমন ভঙ্গ হয় আমরা কম বেশি জানি, যারা হজ করেছে তারাও জানে হজও ভঙ্গ হয়ে যায়। হজের ইহরাম বাঁধার পর কিছু কাজ করলে হজ একেবারে নষ্ট হয়ে যায়। আবার কিছু কাজ আছে যেগুলো করলে একেবারে হজ নষ্ট হয় না, জরিমানা দিতে হয়, দণ্ড দিতে হয়, কোরবানি করতে হয়। এর অর্থ হলো হজ ভঙ্গ হয়, এটা আমাদের জানা আছে। হয়তো বিস্তারিত ভাবে আমরা অনেকে বলতে পারবো না কোন কারণে ওযু ভাঙে, কোন কারণে নামাজ ভাঙে, কোন কারণে রোজা ভাঙে, কোন কারণে হজ ভাঙে, হয়তো বিস্তারিত বলতে পারবো না। এতটুকু কথা সকলেই বলতে পারি, এই জিনিসগুলো ভঙ্গ হয়। কথা বলো ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমরা জন্মসূত্রে ঈমানদার, আমাদের ঈমানও ভেঙে যেতে পারে। ঈমান ভঙ্গেরও কারণ আছে, কিন্তু এই বিষয়টিকে আমরা জানি যে ঈমানও ভঙ্গের কারণ আছে। বলো তো আমরা জানি? কখনো কি আমরা এই বিষয়ে শুনছি যে ঈমানও কিন্তু ভাঙে? আপনারা শুনেছেন কখনো? এই চুপচাপ বসে আছে, এর অর্থ হলো সাধারণত শরীর নেই। ঈমানও যে ভঙ্গ হতে পারে এই জিনিসটা আমাদের জানাই নেই। এর কারণ হলো এই বিষয়ে আমরা আলোচনা করি না। অথচ ওযু ভঙ্গের কারণ জানা যেমন জরুরি, নামাজ ভঙ্গের কারণ জানা যেমন জরুরি, রোজা ভঙ্গের কারণ জানা যেমন জরুরি, এর যে ১৭ কোটি গুণ বেশি জরুরি হচ্ছে ঈমান ভঙ্গের কারণ জানা। কারণ একজন মানুষের যদি ওযু ভঙ্গ হয়ে যায়, তার সর্বোচ্চ নামাজ নষ্ট হবে। আর নামাজ না পড়লেও ওই যে একটু আগে বললাম যে আল্লাহ তাআলা হয়তো ২-৩টা চট থাপ্পড় দিয়ে জাহান্নামে ২ দিন ঢোকায়া জান্নাতে দিবে, নামাজ না পড়লেও। কিন্তু যদি ঈমান খানা ফোটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মৃত্যু পর্যন্ত ঈমান না থাকে, তাহলে আর জান্নাত কবরে জুটবে না। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানা যেমন জরুরি, ওযু ভঙ্গের কারণ জানা যেমন জরুরি, এর চেয়ে বেশি জরুরি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান ভঙ্গের কারণগুলো জেনে নেওয়া। আমার বিষয়টা বুঝে দিতে পারছি আপনাদেরকে? তাহলে আমরা আজকে আলোচনা শুনবো কি কি কারণে ঈমান ভঙ্গ হয়। খুব সংক্ষেপে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। একজন মানুষ ঈমান আনার পর ঈমান ভঙ্গ হয় কখন? ঈমান থাকলে ঈমান ভঙ্গ হয়, না থাকলে তো ভঙ্গ হয় না। যেমন এক বান্দা ওযু করেছে, এখন যদি তার থেকে বাতাস বের হয় তার ওযু ভঙ্গ হবে। তার সে ওযু করেই নাই, তো বলুন তো তার কি আর বাতাস টাতাসে কোনো সমস্যা আছে? তার তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওই ব্যক্তি যে বান্দা ওযু করেছে এবং নামাজ পড়তে যায়, ওই বান্দার যদি বাতাস বের হয়ে যায় তার ওযু ভাঙবে। ঠিক যেই বান্দার ঈমান আছে তার ঈমান ভঙ্গের কি আছে? চিন্তা আছে, কারণ আছে। যার ঈমানই নাই তার তো টেনশন নেই। এজন্য আমরা এতদিন পর্যন্ত না বুঝলেও অন্তত এই 10 মিনিট আলোচনার দ্বারা বুঝতে পেরেছি যে ঈমান ভঙ্গেরও কারণ আছে এবং ঈমানকে হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আসলে সংক্ষেপে আমরা জেনে নিই, মোটামুটি যদি সম্ভব হয় 10টি কারণ নিয়ে আলোচনা হবে। ঈমান ভঙ্গের কয়টি কারণ? 10টি কারণ। নম্বর 1, আল ইশরাক ফি ইবাদাতিল্লাহ আও ফি যাতিল্লাহ আও ফি সিফাতিল্লাহ। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর জাতের ক্ষেত্রে, আল্লাহর গুণের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে দেওয়া। 1 নম্বর হচ্ছে আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর ইবাদত। এই 3 ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে দেওয়া। আমরা অনেক সময় মনে করি আমরা ঈমানদার। কেন? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছে বিশ্বাস করি, পরকাল আছে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি, আমরা ঈমানদার। কথা ঠিক আছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করলেই শুধু ঈমানদার হয় এমন না। অনেক সময় আল্লাহকে বিশ্বাস করলেও মানুষ মুশরিক হয়। যদি আল্লাহর বিশ্বাসটা যথাযথ না হয়, যদি আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর ইবাদত এর সাথে অন্য কাউকে সমকক্ষ করে ফেলে, তখন আল্লাহকে বিশ্বাস করার পরেও মানুষ মুশরিক হয়, কাফের হয়। উদাহরণ দিয়ে বুঝবেন, নবীর জামানায় যে সকল কাফেররা ছিল, কোরআন কারিমে আল্লাহ তাআলা তাদের চিত্র তুলে ধরেছেন। তারাও আল্লাহ বিশ্বাস করত। নবীর জামানার কাফেরকে ধরুন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা নবীর জামানার চিহ্নিত কাফের যারা চিরস্থায়ী জাহান্নামী।
এই লোকগুলো কিন্তু আল্লাহ বিশ্বাস করত। প্রমাণ কোরআন কারীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, এই প্রশ্ন যদি মক্কার কাফেরদেরকে করেন, তারা কি উত্তর দিবে? লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ বানিয়েছে। কি অর্থ হইল? তারা আল্লাহ বিশ্বাস করে কি করে না? যদি আমরা বিশ্বাস করে কি করে না? করে। এরপর মুশরিক কেন হলো? আল্লাহ আরেকটা আয়াতে তার সমাধান দিচ্ছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলেন, এদেরকে যখন প্রশ্ন করা হয়, যেহেতু আল্লাহ আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, এমনকি তারা এই কথাও বিশ্বাস করে যে তাদেরকেও আল্লাহ বানিয়েছেন, মানুষকেও আল্লাহ বানিয়েছেন, এই কথা মক্কার কাফেররা বিশ্বাস করে। কিন্তু যখন প্রশ্ন করা হয় যে তোমরা এই কথা স্বীকার করে নিলা যে আল্লাহ আসমান জমিন তোমাদের স্রষ্টা, আল্লাহর ইবাদত করো না কেন? তারা বলে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তাদের ইবাদত করি, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। যদি বলুন নাউজুবিল্লাহ। তাহলে তারা আল্লাহর ইবাদত করতো না, ইবাদত করতো মূর্তি। তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তারা কি করেছে? আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করছে। যে ইবাদত হবে একমাত্র আল্লাহ, সেই ইবাদত করেছে কার? মূর্তি। এই যে কথাটা মুশরিক হয়ে গেছে। এমনি ভাবে আল্লাহর জাতের ক্ষেত্রে সমকক্ষ সাব্যস্ত করা, যেমন খ্রিস্টান, কোরআন কারীমে আছে খ্রিস্টান যারা, এরা কাফের, এরা মুশরিক। কেন? এরা আল্লাহ বলতে তিনজনকে বোঝায়। যারা বলে কয়জনকে বোঝায়? তিনজনকে বোঝায়। তাহলে আল্লাহর জাতের মধ্যে তারা আর কয়জনকে ঢুকাইল? দুইজনকে ঢুকাইল। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ বলেন, তারা কাফের নিঃসন্দেহে যারা এই কথা বলে যে আল্লাহ তাআলা হচ্ছেন তিনজন এবং আল্লাহ হচ্ছেন তৃতীয় জন। আরো দুইজন আছে, একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা নাম দিয়েছে যিশু। আরেকজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালামের মা, যাকে কোরআনের ভাষায় বলা হয় মারিয়াম। তারা এর নাম বিকৃত করে রেখেছে মেরি। তাহলে যিশু, মেরি এবং আল্লাহ, আল্লাহকে তারা বলে গড। তাহলে যিশু, মেরি, গড, এই তিনজন হচ্ছে কি? আল্লাহ। কথার কথা। তাহলে তারা মুশরিক হলো কেন? তারা কি আল্লাহ মানে না? না আল্লাহ মানে? কথা বুঝছেন? আল্লাহ মানে কি মানে না? কিন্তু আল্লাহর জাতের সাথে আর দুইজনকে শরীক করে এরা কাফের হয়ে গেছে। এই হচ্ছে দুই নম্বর উদাহরণ। যারা আল্লাহর সিফাতের সাথে শরীক করে, আল্লাহর কিছু গুণ, বিশেষ বৈশিষ্ট্য, এই গুণগুলো শুধু আল্লাহ, অন্য কারো না। এমন কিছু গুণের ক্ষেত্রে যদি কেউ কোনো মাখলুককে তাদের সমান সাব্যস্ত করে ফেলে, তাহলে তারাও মুশরিক হয় না। এগুলোর প্রমাণ খ্রিস্টান, ইহুদি, মক্কার মুশরিক এবং বর্তমান অনেক হিন্দু, আমাদের মুসলমানের মধ্যেও না বুঝে কেউ কেউ এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। যেমন ধরো সূরা ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণ উল্লেখ করা হয়েছে। এই গুণগুলো একমাত্র আল্লাহর, আর কারো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, এভাবে আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী আর সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কোনো সন্তান জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, কেউ কারো থেকে জন্ম হয়নি। তিনি কারো সন্তান নন এবং তারও কোনো সন্তান নেই। সহজ ভাষায়, তিনি কারো সন্তান নন এবং তারও কোনো সন্তান নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ হতে পারে না। এগুলো হচ্ছে আল্লাহর বিশেষ কিছু গুণ। এমনি ভাবে আরো বিভিন্ন আয়াতে আল্লাহর কিছু গুণের কথা উল্লেখ করা হয়েছে। এই গুণগুলোর মধ্য থেকে যেগুলো একমাত্র আল্লাহর
বৈশিষ্ট্য, এগুলো কোনো মাখলুক, কোনো ব্যক্তি, কোনো বস্তুর জন্য মেনে নিলে সেও মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, তার ঈমান একেবারে ভঙ্গ হয়ে যায়। যেমন মক্কার কাফেরেরা বলতো আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহর কিছু কন্যা সন্তান আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কন্যা সন্তান কোনগুলো? ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। ইহুদিরা বলে আল্লাহর সন্তান আছে। আল্লাহর সন্তান কে? উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, ইনি হচ্ছেন আল্লাহর সন্তান। খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান আছে, কে? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। তাহলে যারা এই জাতীয় কথাগুলো বলেছে তারা কাফের এবং মুশরিকে পরিণত হয়েছে। কেন? আল্লাহকে মেনেছে ঠিক, কিন্তু আল্লাহর কিছু গুণ যেগুলো একমাত্র আল্লাহর জন্য, সেগুলোকে তারা অন্যের জন্য প্রয়োগ করে তারা মুশরিক হয়ে গেছে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে কিছু কিছু মানুষের এই বিশ্বাস আছে, আমি একটু পরে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এক জায়গায় বলেছেন আল্লাহর বিশেষ কিছু গুণ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন কিছু বৈশিষ্ট্য আমি আল্লাহ একক, এখানে মানুষের কোনো ক্ষমতা আমি রাখি নাই। যেমন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কাউকে আল্লাহ শুধু কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, কাউকে আল্লাহ শুধু ছেলে সন্তান দান করেন। আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা, কাউকে আল্লাহ ছেলে মেয়ে উভয় রকমের সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আল্লাহ কোনটাই দান করেন না। বলুন তাহলে ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই বিষয়টাতে আমাদের সমাজের কিছু মানুষের একটা ভুল ধারণা আছে। একজন গৃহিণী, পুত্রবধূ, কথার কথা, তার একের পর এক মেয়ে সন্তান, মেয়ে সন্তান, মেয়ে সন্তান, মেয়ে সন্তান। এখন শাশুড়ি, ওই পুত্রবধূর শাশুড়ি, শ্বশুর, আত্মীয় স্বজনরা কর কি কুফা বলাইছে রে, আহা খালি মাইয়া জন্ম। বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে মেয়ের সন্তানগুলো দিচ্ছেন, কে দিচ্ছেন? আল্লাহ। এই মায়ের মধ্যে কোনো কুফা বলতে কিছু নাই, অশুভ বলতে কিছু নাই। আল্লাহ এই অশুভকে নাকচ করে দিয়ে বলছে মেয়েও আমি দিই, ছেলেও আমি দিই। কেউ যদি মনে করে এই মা চাইলে ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, সুতরাং সে মেয়ে দিচ্ছে কেন, ছেলে জন্ম দিচ্ছে না কেন? তাহলে কি মনে করলো এই মেয়ে মা যে সন্তান জন্ম দিচ্ছে তাকে আল্লাহ সমান বানায় ফেললো। এটা মুখে যদিও বলছে না, কিন্তু তার কথা এবং তার আচরণ থেকে এমনটাই প্রকাশ পাচ্ছে। বিয়ে হয়ে গেল 10 বছর, সন্তান হচ্ছে না। এখন কেউ কেউ মনে করতেছে যে এটা সন্তান জন্ম হয় না, এটা নষ্ট হয়, এই সেই বা কি যেন করে ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় ধারণা যখন কেউ পোষণ করা শুরু করে, আল্লাহ তো বলে দিলেন আমি চাইলে কাউকে বন্ধা বানায় রাখি, সন্তান না দেও আমার ক্ষমতা। এখন আমরা যে বিশ্বাস করা শুরু করলাম তার সন্তান হচ্ছে না কেন, তার মধ্যে কোনো সমস্যা ইত্যাদি ইত্যাদি বা যে কোনো ধারণা, এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর ক্ষমতাকে একজন মহিলার মধ্যে ঢুকিয়ে গেছি। আবার কেউ কেউ এরকম ধারণা পোষণ করে যে সন্তান যদি পেতে চাও শাহজালালের দরবারে যাও, শাহজালালের দরবার ছাড়া সন্তান পাওয়া সম্ভব না। 5 বছর সন্তান হচ্ছে না, 10 বছর সন্তান হচ্ছে না, 15 বছরের মাথায় ছাগল আর খাসি নিয়ে অথবা গরু নিয়ে শাহজালালের দরবারে গেছে, গিয়ে কইছে বাবা আমার সন্তান হয় না, তাড়াতাড়ি একটা সন্তান দেন। হাসা হাসা সন্তান একটা হয়েছে। এবার কি খুশি, শাহজালাল বাবা মানে সন্তান দিছে, সন্তান দিছে না এবার খানা গেছে। আল্লাহ তাআলা এই আয়াত থেকে সাফ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সন্তান আমি নেই, কাউকে জন্মের 1 বছর পরে সন্তান দিই, কাউকে জন্মের 2 বছর পরে সন্তান দিই, কাউকে 15 বছর পরে সন্তান দিই, কাউকে মৃত্যু পর্যন্ত সন্তান দেই না। সন্তান দেওয়া না দেওয়া আমার হাতে আমি আল্লাহ রেখে দিয়েছি। সুতরাং তুমি যে মনে করলা 15 বছর পর শাহজালালের দরবারে যাওয়ার কারণে শাহজালাল বাবাই আমার সন্তান দিছে, শাহজালাল বাবাকে কার সমান মনে করা হলো?
এই লোকটার ইমানখানা আছে না গেছে? আমরা কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে তুচ্ছ জ্ঞান করছি না। তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহর গুণ তাকে দিয়ে দিতে হবে। তাহলে আল্লাহর জাত, আল্লাহর সিফাত এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক সাব্যস্ত করলে মানুষের ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। তাহলে একজন মানুষ ঈমান আনার পর মৃত্যু পর্যন্ত তার ঈমানকে টিকিয়ে রাখতে চাইলে এই বিষয়গুলো জেনে রাখতে হবে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, এবং আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। কেউ সাব্যস্ত করলে ঈমান থাকবে না। এমনকি এই সাব্যস্ত করা হলে এইটার নাম দেওয়া হয়েছে শিরক, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এই আল্লাহর সাথে শিরক করার এই সবগুলোই হচ্ছে এর অন্তর্ভুক্ত। কিন্তু আমরা শুধুমাত্র মনে করি আল্লাহর সাথে শিরক করা মানে মূর্তি পূজা করা, এটাই শুধু আল্লাহর সাথে শিরক। না, মূর্তি পূজাটাই শুধু আল্লাহর সাথে শিরক নয়, মূর্তি পূজা ছাড়াও আল্লাহর সাথে অসংখ্য শিরক আছে যেগুলো আমরা করি। এই যে এক। দুই নম্বর, অর্থাৎ যে সকল কারণে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়, দুই নম্বর কারণ হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা ওয়াসাইলা ইয়াদউহু ওয়া ইয়াসআলুহু ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহি। এটাও শিরকের অন্তর্ভুক্ত, তবে এটা ভিন্নভাবে বলার উদ্দেশ্য হচ্ছে একটু ব্যাখ্যা আমাদের প্রয়োজন। দুই নম্বর হচ্ছে যারা আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা সাব্যস্ত করে, বান্দা এবং আল্লাহর মাঝে যারা মধ্যস্থতা সাব্যস্ত করে, এই কথা মনে করে যে আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন, আমাকে আল্লাহ মাফ করবেন, আমার নামাজকে আল্লাহ কবুল করবেন, আমার রোজা হজ ইবাদতকে আল্লাহ কবুল করবেন, সুতরাং আমার তো এগুলোর দ্বারা কিছু করা সম্ভব না। তাই এমন একজন ব্যক্তি ধরতে হবে যে ব্যক্তিকে ধরলে তার ওসিলায় আমার সব মাফ হবে, আমার সব কবুল হবে। এই জাতীয় মধ্যস্থতা দাবি করা, সাব্যস্ত করা, এটাও শিরক এবং এর কারণে ঈমান ভেঙে যায়। একটু ব্যাখ্যা আমরা বুঝি। যেমন ধরুন আমাদের দেশে কিছু মানুষ এমন আছে যারা মনে করে পীর ধরা ফরজ। আমরা কিন্তু পীরের বিরোধিতা করছি না। পীরকে মনে রাখতে হবে তিনি উস্তাদ সমতুল্য, তিনি হচ্ছেন গুরু। তার নির্দেশনায় আমার ঈমান আমল চালাতে হবে, এবং এই ঈমান আমল তার নির্দেশনায় চালালে তিনি যদি কামেল হন, তিনি যদি পরিপূর্ণ দ্বীন শরীয়তের অনুসারী হন, তাহলে আমরা তার অনুসরণে চললে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো। তিনি একজন মাধ্যম, উস্তাদ, গুরু। তিনি আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতাকারী নন। এই কথার পার্থক্য আমাদের জানা রাখতে হবে। যেমন আমরা মসজিদের বিপদ থেকে যে কথাগুলো বলছি, আমরাও উস্তাদ সমতুল্য, আমরা আপনাদেরকে সঠিক কথাগুলো শোনাচ্ছি। এর অর্থ এই নয় আমি আপনাদের মাঝে আল্লাহর মাঝে মধ্যস্থতা হয়ে গেছি, এই অর্থ নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি মনে করে পীর না ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না, আমাদের কথাগুলো আল্লাহ শুনবেন না, আমাদেরকে আল্লাহ তাআলা পাকসাফ করবেন না, বরং পীর ধরলে পীরই আমাদের সব কিছু মোচন করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেন, এমনকি পীর ধরার পর আর নামাজেরও প্রয়োজন নেই। এই জাতীয় আকীদা বিশ্বাস রাখার মতো লোক আমাদের সমাজে একেবারেই কম নয়, মোটামুটি বহু আছে। বলেন আছে না নাই? আছে। তাহলে আমাদের আকীদা সাফ রাখতে হবে। কোরআন কারীমের কয়েকটা আয়াত থেকে আমরা এটা নির্দেশনা পাই। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হেলো আপনি বলে দিন আমার জানেন বান্দা যারা পাপিষ্ঠ বান্দা যারা, তাদেরকে জানিয়ে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কোনদিন নিরাশ হইও না। সুতরাং যে যত বড় অপরাধ করুক সে ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়ে নিজের সমস্ত গুনাহ মাফ করাতে পারবে। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে যাও, আমি মাফ করে দেব। সূরা বাকারায় আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম,
বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এখানে উদাহরণই বান্দা তুমি আমাকে ডাকো, এর অর্থ এই নয় হে নবী গো তোমরা আমাকে ডাকো আর অন্যরা আমাকে ডাকলে আমি শুনবো না। হে পীর গো তোমরা আমাকে ডাকো আর তোমাদের মুরিদরা ডাকলে শুনবো না, এমন কথা কিন্তু বলা হয়নি। আল্লাহ তাআলা তার সকল বান্দাকে বলছেন যে আমাকে ডাকো, তোমার ডাকতে দিলে হবে, আমি শুনতে দেরি করব না। এটা বান্দা কি কোনো মাধ্যমে আল্লাহকে ডাকবে না, ডাইরেক্ট ডাকবে, ডাইরেক্ট আল্লাহকে ডাকবে। এই যে একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হলো, আর কিছু মানুষ এটাকে বিশ্বাস করে বসে থাকলো যে আমরা কিছু করলে এটা আল্লাহ শুনবে না, অথবা আমাদের নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে না। অতএব অবশ্যই একটা এমন মধ্যস্থতা থাকতে হবে যে মধ্যস্থতা ছাড়া আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না, এমন মনে করা এটা শিরকের অন্তর্ভুক্ত। এখানে কয়টা শিরক আছে একটু নিজে বিবেক খাটান, আমি দুইটা দৃষ্টান্ত দিব। কয়টা শিরক আছে? কি মনে করা হচ্ছে তাহলে? আল্লাহ তাআলাকে মনে করা হচ্ছে আমাদের দেশের সাধারণ বিচারকের মতো। যেমন ধরুন সাধারণ বিচারক, আমরা যখন সাধারণ মানুষ বলি, তো সাধারণ আমাদের রাষ্ট্রের যারা বিচারক থাকে, আমাদের দেশে নিয়ম হইল আমাকে যদি কেউ আসামি বানায় অথবা আমি যদি কোনো মামলা করি, তাহলে ডাইরেক্ট আমি বিচারকের সাথে কথা বলতে পারবো না, মাঝখানে উকিলের প্রয়োজন। উকিল মধ্যস্থতা করবে, আমরা মনে করি আমার কথাগুলো তো আমি হাকিমকে বুঝিয়ে বলতে পারবো না, অথবা বলতে গেলে কি বেশ কোস লাগে, আমি অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, তাই একজন উকিলের প্রয়োজন। এই উকিল সাহেব আমার কথাগুলো তার পর্যন্ত পৌঁছায়। এটা হচ্ছে দুনিয়ার আদালতের সিস্টেম। যেন এমন মনে করা হলো যে আল্লাহ তাআলা দুনিয়ার একজন হাকিমের মতো, জোরে বলুন নাউজুবিল্লাহ। এর এক প্রকারের শিরক। দুই নম্বর প্রকারের শিরক কি? ওই যে আমরা মনে করতেছি যে একটা মধ্যস্থতার প্রয়োজন, এই মধ্যস্থতা ছাড়া আমার কথাগুলো হাকিম পর্যন্ত পৌঁছবে না। বলুন তো আল্লাহ তাআলা কি এমন দুর্বল যে আমি এখানে ডাকবো আর তিনি সেখানে শুনবেন না? আমাদের কি এই বিশ্বাস? বরং বান্দা যেখানেই থাকুক, বরং কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যেই বান্দা যত বড় নাফরমান, তার ডাক আল্লাহ তত দ্রুত কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক বাবা দুইজন সন্তান, যেই সন্তানটা বাবার খুব ভালো নিকটবর্তী, কথা ওই সন্তান বাবার খুব কথা শুনে, খুব মহব্বত করে, বাবার বিপদে আপদে অসুখে বিসুখে সব সময় বাবার পাশে থাকে। এমন একটা সন্তান। আর একটা সন্তান অতি নষ্ট, চরিত্রহীন, লম্পট, ও বাড়িতেও থাকে না, মাঝে মধ্যে একবার 2 মাস 5 মাস 6 মাস পর পর বাড়িতে আসে মদের টাকার জন্য, নেশার টাকার জন্য, জোয়ার টাকার জন্য। এসে বাড়িতে ঢুকে হুমকি দেয়, 2-4-5টা গালি দিয়ে বাবারে, যেমন তাড়াতাড়ি আবার টাকা বের কর। বাবা ডরে ভয়ে তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে বিদায় করে। আল্লাহ না করুন আমাদের জন্য কারো এমন সন্তান না হয়, সকলে বলি আমিন। আমি শুধু বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি। এখন দুইজন সন্তান, বলুন তো বাবার জেহেনে কোন সন্তানের কথা বেশি বলে? বলেন কোন সন্তানের কথা না? ওই দুষ্ট সন্তান জেনে যে বাবা সবসময় ধরে এই চিন্তায় থাকে, আহা আমার এই সন্তানটার কি হবে, এই সন্তানের একদিন যদি ফিরে আসতো, একদিন যদি ফিরে আসতো, এই চিন্তায় কিন্তু বাবা সবসময় পেরেশান হতে থাকে। এখন দেখা গেছে 2 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে বা 1 বছর পরে এই সন্তানটা বাড়ি গেছে। ঘটনা করে ভালো সন্তান যে ওই করছে কি, ওই দিন একদম বাজার থেকে বড় একটা রুই মাছ কিনে আনছে, বাবারে খাওয়াইবো, মারে খাওয়াইবো। মাশাআল্লাহ সুন্দর করে মা রান্না করছে। এমন সময় রাত 10টার সময় বা 8টার সময় খাওয়া যখন একটু আগ মুহূর্তের সময় ওই দুষ্ট ছেলেটা বাড়িতে এসে উঠছে, ওইটা দরজার মধ্যে লক করছে। এখন ঘরে ঢুকছে, বাবাকে খাইতে দিব না, কি বলে তুমি কি দিবেন? এখন তারাও খেতে বলছে, ভালো সন্তানটা খেতে বলছে। এখন বাবা মা করছে কি, মাছের বড় মাথাটা এই দুষ্ট সন্তানটার পাতের মধ্যে দিছে, আর একটা লেজের টুকরা ওই ভালো সন্তানের পাতে দিছে। এখন বাবা সন্তানের মনে প্রশ্ন যে আমি 5টা কিনে আনলাম, আমি বাবার এত খেদমত করতেছি, এত যত্ন নিচ্ছি, আর এত বাড়িতেই থাকে না, 6 মাস 1 বছর পরে আসে নেশার টাকা নেওয়ার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। বারবার তার মনের মধ্যে এই প্রশ্ন,
আমার বাবা এই বিনা পয়সাতে করলো, আমার দিতে পারতো বড় মাসে বানে না, আমার না দিয়ে হেরে দিল। আচ্ছা না, হেরে যদি না দিত, আমারও না দিত, বাবা নিজেই খেত, তো মনে করে দুঃখ থাকতো না। এটা হচ্ছে সন্তানের মনে সন্তান হিসাবে স্বাভাবিক একটা প্রশ্ন। বাবার কাছে প্রশ্ন করে দিয়েছি, বাবা আপনি কি জরুরি করবেন? আমি মাছ আনলাম, আপনাদের জন্য আনলাম, আপনারা খাইতেন অথবা আমারে দিতেন, এই দুষ্ট প্রধানের আপনি কেন দিলেন? এরা তো আমার ভালো লাগে না। তখন বাবা কি উত্তর দিছে? বাবা উত্তর দিছে, শোনো, তুমিও আমার সন্তান, সেও আমার সন্তান, আমরা সন্তান লালন পালন এই জন্য করি না তোমরা আমার খাওয়াইবা, পানি বানাবা, বড় করবা, আদর যত্ন করবা। কোন বাবা কোন মা সন্তানকে যখন লালন পালন করে এই নিয়মে কেউ লালন পালন করে না, আমার এই সন্তান বড় হইলে আমার খাওয়াবে, আদর করবে, যত্ন করবে, কোন বাপ ভাই এই নিয়মে সন্তান বড় করে না। বরং সন্তানকে শুধুমাত্র সন্তান হিসাবেই সবকিছু করে। এর মধ্যে থেকে কেউ ভালো হয়, কেউ মন্দ হয়। এখন বাবা উত্তর দে, বাবা রে, তুই প্রতিদিন বাড়িতে থাকস, ভালো মন্দ যাই রান্না হয় আমাদের চোখের সামনে তুই খাস, এটা আমরা তৃপ্তি পাই। কিন্তু আমার এই সন্তানটা 6 মাসে, 1 বছরে, 2 বছরে বাড়িতে আসে, সে কি খায় না খায় আমরা তো দেখি না। এখন আমার সামনে সন্তান আছে, আমি চাইলাম আমার এই সন্তানটা আমার সামনে একটু ভালো খায়। এটা শুধুমাত্র বাবা এবং মা হিসেবে সন্তান প্রতি মহব্বত। শুধুমাত্র একজন মা এবং বাবা তার একটা সন্তান অধারা হয়ে গেলে, 5 সন্তানের মধ্যে একটা সন্তান বিপদগামী, 4টা সন্তান লাইনে আছে, প্রতি মুহূর্তে মুহূর্তে মা এবং বাবা ওই সন্তানের কথা স্মরণ করে, আমার এই সন্তানটা একটু ফিরে আসতো, আমার এই সন্তানটা একটু ফিরে আসতো, আমার এই সন্তানটা একটু ফিরে আসতো। এই সন্তানটা যদি রাত 12টার সময় এসে একটু নরম ভাষায়, যে সন্তান প্রতিদিন মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, পদের টাকার জন্য, রেশন টাকার জন্য বাহানা করে, এমন একটা সন্তান যদি রাত 12টার সময় এসে, বাবা আওয়াজটা খুব হালকা, একটু গরম, চোখের মধ্যে একটু পানি, সন্তান বুঝাইতে চায় আমি 50 বছর 30 বছর যেমন বাবা তোমার সাথে বেয়াদবি করছি, মা তোমার সাথে বেয়াদবি করছি, আমি একটু ফিরে আসতে চাই, আমি একটু তোমার কোলে থাকতে চাই, আমি আর বেয়াদবি করবো না। তো এক সন্তান যদি ভেতরের দিল থেকে একটু গরম হয়ে বাবার কাছে, মায়ের কাছে ছুটে আসে, বাবা মা তাকে আদর করে রেখে নেবেন না। অথচ এই মা এবং বাবার দিলে যে আল্লাহ রহমত দিছে, দয়া দিছে, সে আল্লাহ কত বড় রহমান। ওই আল্লাহর কাছে কোন নাফরমান বান্দা যদি ফিরে আসে, আল্লাহ তাকে ফেরত দিতে পারেন, কোন মুসলমানের তোমার তাকে হতে পারে। অনেক কোন বান্দা যদি মনে করে যে আমার কথাকে আল্লাহ শুনবে, আমার ডাককে আল্লাহ কবুল করবে, এই জন্য আমি আল্লাহকে ডাকতে চাইলে, আল্লাহর কাছে আমার কথাগুলো পৌঁছাইতে চাইলে একজন মধ্যস্থতার প্রয়োজন। এটা বড় ধরনের শিরক। এটা যেন আল্লাহ তাআলাকে দুনিয়ার সাধারণ হাকিম, আদালত, জজের মতো মনে করবে। এই জন্য প্রত্যেক মুসলমানের এই বিষয়ে সচেতন থাকা উচিত। আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সাফ ধারণা থাকা উচিত যে প্রত্যেক বান্দার কথা প্রতি মুহূর্তে মুহূর্তে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে, কোনো মধ্যস্থতার প্রয়োজন নাই। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, বান্দারা আমি আল্লাহকে ডাকো, তুমি ডাকবা, আমি আল্লাহ ডাইরেক্ট শুনবো, কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। বরং যারা মধ্যস্থতা সাব্যস্ত করে আর মনে করে যে আল্লাহকে আমার কথা শুনবে, এই জাতীয় যারা মনে করে, ওরাই মূলত পথভ্রষ্ট, ওরাই হচ্ছে সেই দল। তাহলে আমাদের আকীদা একেবারে সাফ। আমরা কখনো পীর মাশায়েখ ওলি আউলিয়ার বিরোধী নয়, তাদেরকে আমরা মানুষ মনে করি এবং তারা আল্লাহর প্রিয় হিসেবে তাদেরকে জানি। তারা যদি শরীয়তের অনুসারী হয়, কোরআন সুন্নাহর অনুসারী হয়, তাদেরকে আমরা আদর্শ মনে করব এবং তাদের কথা মতে আমরা চলব। কিন্তু তাদেরকে আমরা আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা মনে করব না। বরং আমরা মনে করব আমাদের সকল আমল, ইবাদত, কথাবার্তা ডাইরেক্ট আল্লাহ তাআলা শুনতে পারেন, আমরা শুনতে পারি, তিনি গ্রহণ করেন। তাহলে 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ যে যারা আল্লাহ এবং বান্দার মাঝে অন্যদেরকে মধ্যস্থতা বানায়,
সেই মধ্যস্থতাকারীদের কাছে তারা যায়, যেমন একটু আগে বললাম পীরদের কাছে যায়, শাহজালাল রহমতুল্লাহর কাছে যায়, ইয়া তার কাছে যায়, ওয়াস আলহু ওয়াতাওয়াক্কালু আলাইহি, এবং তার উপরে আস্থা রাখে। আমাদের সমাজে এর সংখ্যা কম নয়, বহু আছে। শাহজালাল রহমতুল্লাহর কথা উদাহরণ হিসেবে বললাম। এমনকি শাহজালাল রহমতুল্লাহ নিঃসন্দেহে আল্লাহ বলেছিলেন, যারা আল্লাহ পরে হওয়ার সম্ভাবনা নেই, ল্যাংটা থাকে, মাথার চুল জ্বর, দিন ইসলামের কোনো গুরুত্ব নেই, এমন কিছু পাগলকেও, এদেরকে আমরা পাগল বলি, পাগল হতে পারে, তারা শরীরের ঊর্ধ্বে, দিন শরীর তারা কিছু বোঝে না, এই জাতীয় কিছু পাগলকেও কিছু মানুষ এমন আছে আল্লাহ ওলি মনে করে তার কাছে যাওয়া শুরু করে। আছে না নেই? ল্যাংটা শাহ বাজার আছে, বুধাই শাহ বাজার আছে, আরো এরকম কত বাজার, যারা নিজেরা দিন শরীর কিছুই বুঝতো না, আল্লাহ এবং আল্লাহ রাসূল গুরুত্ব রক্ষা করতো না, এদেরকে আল্লাহর প্রিয় বার্তা মনে করে এদের কাছে যাওয়া শুরু করছে। মৃত্যুর পর তাদের বাজারের কাছে চাইতেছে। এরকম যারা করে, ঈমান আনার পরে তাদের ঈমান থাকে না, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন। আজকে দুটি বিষয় নিয়ে বললাম, আরো 8টি বিষয় আছে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল নসিব করুন, সকলে বলি আমিন।